শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নষ্ট করা আর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ গিয়ে শেষ হবে কর্মসূচি। বিস্তারিত জানাতে নয়াপল্টন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল, কেমন দেখছেন আয়োজন, কি বলছেন নেতাকর্মীরা? তাসনুবা, এই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত যে অনুষ্ঠানটি আছে সেটি সকাল থেকে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদলের রাজধানীতে যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটের নেতারা কিন্তু এই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন। আপনি দেখছেন যে এখন কিন্তু এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কিন্তু এখানে কিন্তু যে ছাত্রদলের যে কেন্দ্রীয় নেতারা আছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এই যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেটি শুরু হবে এবং রাজধানীতে যতগুলো ছাত্রদলের ইউনিট রয়েছে এবং বিশ্ববিদ্যালয় ইউনিট রয়েছে সকল স্তরের নেতাকর্মীরা কিন্তু তারা এই যে বিক্ষোভ মিছিলটিতে অংশ নিয়েছেন। এবং বিক্ষোভ মিছিলের প্রধান যে তিনটি দাবি ছিল যে একটি সংগঠন গুপ্তভাবে বিভিন্নভাবে মব সৃষ্টি করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার যে পরিবেশ আছে সেটি নষ্ট করছে এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বর্তমান যে পরিস্থিতি সেটিও কিন্তু বিনষ্ট হয়েছে। সেসব বিষয় নিয়ে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল। এখানে কিন্তু যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাও কথা বলেছেন যে এই যে মবগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদেরকেও কিন্তু এটা নিয়ন্ত্রণের দ্রুত পদক্ষেপ নিতে হবে, না হলে এর দায়ভার কিন্তু তাদেরকেই নিতে হবে। এখানে যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তারা এই যে সমাবেশে যোগ দিয়েছেন যে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেসব নিয়ে তারা কি ভাবছেন। এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটিতে আপনার অন্তর্বর্তী সরকারকে কি চাচ্ছেন, অন্তর্বর্তী সরকারের কাছে কি দাবি দেওয়া আপনাদের রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17.5 বছর থেকে আসলে কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, আপনারা জানেন। এবং কি সবসময় ফ্যাসিস্ট হাসিনার আমলে যত অন্যায় অত্যাচার হয়েছে সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইভেন কি 5ই আগস্টের পরে যখন ইন্টারিম গভর্নমেন্ট গঠন হয় তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যতগুলো অঙ্গ সংগঠন আছে সবাই প্রত্যক্ষভাবে এই সরকারকে সহযোগিতা করে আসছে। কিন্তু একটি দল 71-এ যেমন বাংলাদেশ মুক্তিযুদ্ধ হওয়ার সময় আপনার বিরোধিতা করে গেছে, এখনও গুপ্তভাবে একটি দল মব সৃষ্টি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সমস্ত দলের বিরুদ্ধে এক ধরনের মত সৃষ্টি করে। ধন্যবাদ আপনাকে। তো তাসনুবা, শুনছিলেন যে এখানে যে এই বিক্ষোভ মিছিলে যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তারা কিন্তু বলছেন একটি পক্ষ বরাবরের মতোই তারা মব সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপাতে চাচ্ছেন, তারই প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ। তাসনুবা, এই ছিল আমার কাছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে সবশেষ অবস্থা। মিছিলটি শুরু হলে পরবর্তীতে আমরা বিস্তারিত আরও জানাতে পারবো। জি ইকবাল অনিক, আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে আরও খবর পাবো আশা করছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।